সীমান্তে হত্যা চলে, সীমান্তে হত্যা চলে। আপনারা সব ভুলে যাবেন, রাষ্ট্র সংস্কারের কথা ভুলবেন না, আপনারা সংবিধান সংস্কারের কথা ভুলবেন না। তারেক রহমান আজকে তার নিজের মা বলে গেছেন যে সংবিধান সংস্কার করতে হবে। তারেক রহমানের মা আমাদের আপসহীন নেত্রী খালেদা জিয়া বলে গেছেন যে এই দেশে যখন জনগণের সরকার আসবে তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তার মানে বিএনপি এখন সংবিধান ছুঁড়ে ফেলতে চায় না, তার মানে বাংলাদেশের জনগণের সরকার আসে নাই। এবং যেই সন্তান তার মায়ের কথা রাখতে পারে না সেই সন্তান সরকার চালাবে কি আর রাষ্ট্রের মানুষের কথা ভাববে কি, তাই না? আমরা নতুন রাষ্ট্র ব্যবস্থা চাই, আমরা ভালো শিক্ষা ব্যবস্থা চাই, আমরা গুম কমিশন চাই, আমরা চাই যে পুলিশের সংস্কার হোক, পুলিশকে কোনো সরকার তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করুক। আমরা এই সংস্কারের পথে হাঁটবো এবং আমাদের পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা সীমান্তবর্তী এলাকায় থাকেন, এখানে পুশিং হয়, এখানে সীমান্ত হত্যা হয়, কিন্তু আমরা সংসদে বসে শুনি যে এগুলো নাকি পুশিং না, এগুলো নাকি হত্যা না। তো চলেন একটা স্লোগান দেই, সীমান্তে হত্যা চলে, সালাউদ্দিন আহমেদ কি করে? চলেন, সীমান্তে হত্যা চলে, সীমান্তে হত্যা চলে। আমাদের কাছে দায়িত্ব রয়ে গেছে, সেই দায়িত্ব পালন করতে, বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে আপনাদের কাছে এসেছি। আমরা স্পষ্টভাবে বারবার বলেছি, আওয়ামী মাফিয়াতন্ত্রকে আমরা বিদায় করেছি বিএনপির গুন্ডামি দেখার জন্য না। আমরা আওয়ামী মাফিয়াতন্ত্রকে বিদায় করেছি বিএনপির একনায়কতন্ত্র দেখার জন্য না। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের ৭০% মানুষ যেই গণভোটের রায় দিল, সেই গণভোটের রায় যদি বাস্তবায়ন না হয়, যদি সীমান্তে আবারও গুলি চলে, যদি আমার দেশের মানুষের অধিকার না পায়, যদি আমার দেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদক ব্যবসা হয়, তাহলে এই বিএনপি সরকারকে আমাদের কোনো দরকার নাই। এর জন্য আওয়ামী লীগ ছিল। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে, আপনাদের মুখ দেখতে চাই নাই। প্রিয় বন্ধুগণ, আমি আমার কথা সংক্ষেপে বলতে চাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যদি বিএনপি পূরণ করতে না পারে, আমাদের সহায়তা সত্ত্বেও যদি বিএনপি বাংলাদেশের গণভোটের রায় সেই রায় বাস্তবায়ন না করে, তাহলে আরেকটি গণবিপ্লবের জন্য আমরা প্রস্তুতি নেব।